আমার নাম হলো মোহাম্মদ নুরু, নূর মোহাম্মদ। সবাই নুরু বলে ডাকে, কেউ যে যেটা ডাকে কেউ খুশি থাকে, আমি ওইটাইতেই খুশি। বুঝছেন, ওই দিনের কথা কইলে আমার কলিজার ভিত্তে লাগে। ওই মুহূর্তে আমি কাজে এখান থেকে ফার্মগেট থেকে আমি 27 নম্বর গেছি। 27 নম্বর থেকে ওখান থেকে আমি দিয়া সংসদের কোনার থেকে আমি মগবাজার আসমু, 150 টাকা ভাড়া দিব। সংসদের কোনার থেকে 150 টাকা ভাড়া দিব। প্যাসেঞ্জারে কইছে, পুলিশে কইছে এই নামেন, জোরে ঢাকাতে পুলিশ প্যাসেঞ্জার তো নাইমা গেছে। প্যাসেঞ্জার কয় ভাড়া নিয়ে যান, বাই কষ্ট করে। পরে টাকা দিছে প্যাসেঞ্জার, টাকা দিয়ে প্যাসেঞ্জার গেছে গা। আমার যে সময় পুলিশে হাতটা ধরছে তখন তো তুমুল লড়াই চলতেছে ওখানে। আমি একা নির্জুম হয়ে গেছি গা। আমি ওই মুহূর্তে যে সময় হাতটা ধরছে তখন আমি ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি পড়ে লাইছি। কোত্থেকে কী পরে না পরে আমি সেটা নিজেও বাইতে। ওখানে টুরকি পরে রয়েছে, আমার কয়টা তুল, জোরে ধমক দেয়, কয়টা তুল। আমি কী তুলবো, টুরকি তুলবো না প্লাস্টিকের, এটা তুলবো। আমি টুরকি তুলবো না তুলবো, কয় ওই যে ফালাই তুইছি ওটা তুল। পরে আমি তো একা পারতাছি না, তখন আমি হাতটা ধরলাম। হাতটা ধরার পর আমার রিস্কার ভিতরে এইটা মারি তুললো। পরে প্রথম বললাম স্যার এমনি নাই হেমনে শোয়ায় দেন। তখন আমি ঘুরায় দেখলাম তার মাথায় পতাকাটা বাইদা আমার কলজাটা যেন আকাশটা ভেঙে পড়ে গেল। একটা দেশের ফুলের কলি পড়ে গেল গা, একটা ফুলের কলি পড়ে গেল, একটা পতাকা, আমার দেশের পতাকা। আমি কি করে এই দৃশ্যটা আমি সহ্য করতে পারব? ওখান থেকে যে কত লোকের কত কথা শুনছি, এটা একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ আমি প্রকাশ করতে পারবো না। এই দৃশ্য কি আমি দেখছি কি না দেখছি আমি জানি না। নিজের হাতটা দিয়ে যে ছেলেটা রক্ত দিতে ধুইছি, আমি এখনো পর্যন্ত লাগে যেন আমি রাক্ষস হয়ে গেছি। আমি কি করে ভাববো ওই ছেলের মার আত্মনা আমার কষ্টটা বেশি লাগে। আমরা তো এককালে এই পতাকাটা যারা দিয়ে গেছে আমাদের হাতে, আমরা তো পতাকাটা ধরে রাখতে পারি না, সেজন্য পূর্বপুরুষেরা বলে গেছিল, মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, গয়াল ভরা গরু, পুকুর ভরা হবে মাছ, সে হবে গিরস। তখন একটা বাচ্চা, আমি চিনি না জানি না, সে সাংবাদিকের চাকরি করে। ও হ্যাঁ, বাচ্চাটা আমার গালে কেন চুম্মা দিল? ওই দুধের বাচ্চাটা। আমি কি কিছু বলছিলাম ছেলেটা, ওই দুধের বাচ্চাকে আমি কিছু বলছি না? ছেলের মেয়েটার লোক আমি কথা বলছি। ওই থেকে আমি প্রতিজ্ঞা করছি, খালি কল্পনা আসছিল নুরু রাষ্ট্রীয় সাথে বেইমানি করিস না, সত্যি কথার জয় হবেই। পুলিশ তুলে নিতে বলছে, আবার আরেকটা আইসা কয় গুলি কর, আরো দুইটা। আবার মনে কর আমারও একটা গুলি করে দিতে। আমি এখান থেকে টাইনা ফার্মগেটের বড় ব্রিজের এই কোনাতে টাইনা আলরাজি হাসপাতাল পর্যন্ত গেছি। এখান থেকে আমারও বলতেছে, আর তয় গাড়ি আনতে যাবি না, সরালা। আমি তো এই মুহূর্তে আমি পুঁটি মাছের আত্মা হয়ে গেছে গা। আমি তো ইন্না নিলাই অনিলাই পরে রয়েছি। আমারও সহকারে, আমার গাড়িটা সহকারে পুরা দিতে চাইছিল। আমার একটা গাড়ি, তার মানে একটাই পোলা, আর আমি পাইছিও একজন। আমার সেদিনকার প্যাসেঞ্জার কি উদাও হয়ে গেল না কোথায় গেল আমি নিজেও কইতে পারি। আশেপাশে পুলিশ আসছিল, ছাত্র আছে, লাখো জনতা মানুষ আসছিল, কেউ তো ধরতেও আসে নাই, কেউ তো পাশেও কাছে ধরে বসতো। তা আমি একটু কতটুকু সাহস পাইতাম, এটা উপরওয়ালা ছাড়া জানা না। এখান থেকে ফার্মগেটতে আবার খেজুর বাগান পর্যন্ত টাইনা লয়ে গেছি। একটা পোলা রিস্কার পাদানিতে ঝুলা রয়েছে, ও তো গুলির মাঝখান থেকে যেখান থেকে আসছে তা তো ধরে বসতে হবে। ওর নিয়ে আমার দায়িত্বটা কি? মেডিকেল পর্যন্ত, সেই মেডিকেলের দরজা পর্যন্ত আমি নিয়ে ঘুরে যাই, রাস্তায় ঘুরি। এখান থেকে আবার খামার বাড়ি পর্যন্ত একা টাইনা নিয়ে গেছি, কোনো একটা পাখি পর্যন্ত আসলো না। লাস্টে দেওয়া সেনাবাহিনী, ওই খামার বাড়ি মনে হচ্ছে সেনাবাহিনী, পাবলিক বলতেছে ইমার্জেন্সিতে পাঠা, চক্ষু হাসপাতাল পর্যন্ত, ফার্মগেট থেকে চক্ষু হাসপাতাল পর্যন্ত ইমার্জেন্সি পাঠা। ওই মুহূর্তে অটোওয়ালারাও আসতে ডাক দিয়ে আসে না। তারপর বলে ভাই একটু ধর, ভাই এতটা বাচ্চা থাকলে তো থাকলে, না থাকলে তো সরকারি হাসপাতাল ফালাই তুমি, সরকারি হাসপাতাল। ঠিক আছে, পরের দিনকে খবর পায় ওর মামা আসছে আমার কাছে। আমার পিছনে রিস্কার পিছনে নাম্বারটা আসছিল, ওই নাম্বারটা ফোন দিয়ে ওর মামা আসছিল। আমার ওই মুহূর্তে আমি নিজেই নিশ্চয় হয়ে গেছি। ওই মুহূর্তে খামার বাড়ির মোড়ে একটা লেবুর পানি ধরো, ওই রক্তটি আমার খারাপ লাগে, রক্তটি দুইব দেখে পাড়াইব দেখে আমি নিজে, একটা মানুষ ফাল দিয়ে উঠলে তো আমি কিছু বলতে পারবো না। কারণ আমি রক্তটি যে ধুইছি, আমার লাগে যেন কি একটা এই যে কথাটা বলতেছে, এই যে এই মুহূর্তে আজান দিছে, ওই ছেলেটারও তুলনার সময় আজানটা দিছে। নামাজের মতন ছেলেটা পড়ে রয়েছিল, যেন সেজদা দিতে আছে। পুলিশে ধরছে, আমি ধরছে হাত, পুলিশে ঠ্যাং ধরে গাড়ির ভিতরে। এটা ঠিক আছে, আমার গাড়ির পিছনে এখনো নাম্বার আছে। ওটা এখন গণভবনে, এটা যে নিছে
তার কথা আর আমার কথা মিলা গেছে দেখে আমি আমি 1000 কোটি টাকা দাম চাইলে চাইতে পারতাম। ওই কথা ছিল কই যে আপনি কি বাংলাদেশের সন্তান? নাম কি? হ্যাঁ আমি বাংলাদেশের সন্তান। আপনি কি চান ওই পতাকা পোলাবান্ডা বুকের উপরে পারা যায় রিস্কাটা? তো এই এতটুক কথাই, এই এতটুক কথা আমি কিছু ভাই গাড়িটা মাংনা নিয়ে যান, আমার টাকালা পয়সা কিছু লাগবে না। তারপরেও কয় আপনি একটা নিতে হবে, আপনার একটা নিতে হবে। এই 20-30 হাজার টাকা একটা টাকা না, কথা বোঝেন। আমি 30,000 টাকা দাম চাই, যে সে 30,000 টাকায় দিতেছে, যে পরে আবার গাড়ির টাকা লাগছে, পরে যাই লাগছে, পরে আমি আবার তার কাছ থেকে মোবাইল করে 5,000 টাকা নিয়েছি। আমার খুশি মনে হচ্ছে, তারা সবাই খুশি থাক, আমার কোনো দাবি দেওয়া নেই। আমি তারপরে আমি আরেকটা গাড়ি বানাইছি, এটা নিয়ে আমি চলে ফিরা খাইতেছি।